হাই! আজকে ছিল আমার একটা বান্ধবীর বিয়ে। তো দেখো আমরা কিন্তু বিকেল থাকতে, থাকতে গুছিয়ে নিয়েছি। কারণ অনেকটা দূর ওর বাড়ি, ওইজন্য তাড়াতাড়ি যেতে হবে। তো এদিকে রিয়া আর রিয়ার বরের গোছানো হয়নি। কারণ দাদা লেটে এসেছিল, ওইজন্য ওরা গোছাচ্ছিল। ওইজন্য আমি গুছিয়ে একটু বাড়ি বসেই ছিলাম। ঋতু ওদিকে গুছিয়ে বসে আছে। তো দেখো তারপরে খানিক পরে আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম। আমার মা একটু এগিয়ে দিয়ে এসেছিলো ভ্যাবলা স্টেশন অবধি। তারপরে আমরা বোটঘাট থেকে মানে ব্রিজের ওখান থেকে আমরা বাসে উঠেছিলাম। তারপরে বাস দেখো আমাদের অন্য একটা জায়গায় নামিয়ে দিয়েছে, মানে আমরা তো চিনি না, অনেকটা এগিয়ে চলে এসেছিলাম। তারপর নামিয়ে দিল। তারপরে আমরা ওখান থেকে হেঁটে হেঁটে কিন্তু গেলাম বিয়েবাড়ি। অনেকটা রাস্তায় বেশ আমাদের হাঁটতে হয়েছে, কারণ আমরা ওদের বাড়ি আগে কখনো যাইনি, ওই জন্য আমরা চিনতেও পারিনি। তো যাই হোক, তারপরে দেখো আমরা আসার পরে একটু তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তখন বিয়েবাড়ি পুরো ফাঁকাই ছিল, তেমন কোনো লোকজন তখন আসেনি, কারণ আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম। তারপর আমরা আন্টির হাতে গিফটটা দিয়ে আমরা বসেই ছিলাম, ফটো ভিডিও তুলছিলাম। আর ততক্ষণে দেখি মৌমিতা চলেও এসেছে। ওকে দেখো কত সুন্দর লাগছে। তো যাই হোক, তারপর ওর সাথে কিছুক্ষণ কথা বলে আমরা কিন্তু চলে গেছিলাম খেতে, কারণ আমাদের এবার বাড়ি যেতে হবে, কারণ অনেকটা দূর যেতে হবে। তো তারপর তোমাদের এদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম, যেখানটায় আর কি ওর বিয়েটা হবে। বেশ সুন্দর সাজিয়েছে। দেন আমরা গসিপ করছিলাম আর পকোড়া খাচ্ছিলামই। আর তখনই দেখলাম যে বৃষ্টি আর শিউলি চলে এসেছে। তো ওরা অনেকটাই লেটে এসেছিলো। তারপরে আমরা বসে গল্পই করছিলাম। তারপরে দেখি বর চলে এসেছে। তো দেখো বরকে কোলে করে নিয়ে ঢোকানো হলো। তারপরে আর কি, তারপরে আমরা কিন্তু খেতে বসে পড়েছিলাম। আর খেতে বসে আমরা সেই একই গসিপ করেই যাচ্ছিলাম। যাই হোক, খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।